আমরা ওখানে অভিযান পরিচালনা করিয়া জানতে পারি যে বাইজিৎ থানার যে মামলাটা হয়েছে ওই মামলার যে মেইন কাপড় ওই কাপড়গুলো এই গার্মেন্টস থেকে সাপ্লাই হয়েছে। ওরা ওখান থেকে দিছে, ওরা ওই বাইজিৎ এলাকায় ওরা ওই তৈরি করেছে। এই ভিত্তিতে আমরা অভিযান পরিচালনা করে আমরা 4 জনকে অ্যারেস্ট করে নিয়ে আসি এবং তাদের হেফাজতে থাকা কিছু কমলা রঙের কিছু কাপড় সন্দিগ্ধ হিসেবে আমরা নিয়ে আসছি। সেটা বিস্তারিত তাদেরকে আমরা জিজ্ঞাসাবাদ করে জানতে পারি যে তারা ওই কাপড়টা সাপ্লাই করেছে, যার জন্য ওই মামলায় তাদেরকে অ্যারেস্ট দেখানো হয়েছে। এখন বাইজিৎ থানায় যে কাপড়গুলি আগে উদ্ধার হয়েছে, যে মামলাটা হচ্ছে, ওই মামলার কাপড়টা এরা সাপ্লাই দিচ্ছে। না কেএনএফের কাপড় আমরা বানাই নাই। আমরা ফেব্রিক্স ম্যানুফ্যাকচারিং ইউনিট, আমাদের ফেব্রিক্স ফেব্রিক্স কম্পোজিট নিট, এটা হচ্ছে আমাদের ফেব্রিক্স ম্যানুফ্যাকচারিং। একটা এনআই এন্টারপ্রাইজ নামের একটা কোম্পানি, একটা ভদ্রলোক এসে আমাদেরকে র মেটেরিয়াল এই মালটা বানাই দিবেন, এগুলি বানাই দিলে আমরা এত টাকা দেব, এই মেটেরিয়ালস আপনাকে দেব। এই ঈদে জামা জুতো অ্যাকসেসরিজের ডিসকাউন্ট। আমরা যেহেতু ব্যবসায়ী মানুষ, আমরা যেহেতু এখন কাজ কম, সেই জন্য আমরা চিন্তা করলাম এটা আমরা করে দিই। তখন কাজ কম ছিল নভেম্বর ডিসেম্বরে, সেই জন্য আমরা তাদের সাথে প্রস্তাব মেনে নিয়ে আমরা তার মালগুলি র মেটেরিয়ালসগুলি রিসিভ করলাম। রিসিভ করে আমরা মালটা বানিয়ে তাদেরকে ডেলিভারি দেওয়ার সময় ক্যাশ টাকা দিয়ে ডেলিভারি দিচ্ছি। এই জায়গায় আমরা বলতে পারি এই যে ক্রাইমের যে কথাটা বলা হচ্ছে, কেএনএফের সংস্থাকে আমরা তাদের সাথে আমাদের কোনো ডিলিংসও হয় নাই, তাদের কোনো অর্ডারও আমরা নিই নাই। তাহলে এই ফেব্রিক্স দিয়ে এই ভদ্রলোক, এই কোম্পানি কেএনএফের ড্রেস বানাচ্ছে, এটা তো আমরা জানতাম না। 2 নাম্বার হচ্ছে কি, আমরা যে প্রিন্ট করছি সেই প্রিন্ট যদি কেএনএফের হয়ে থাকে তাহলে আমরা তো এটা বানাইতামই না, কারণ আমরা দেশদ্রোহী কোনো কাজে সাথে সম্পৃক্ত হওয়ার প্রশ্নই ওঠে না। আমরা ব্যবসায়ী মানুষ, আমরা ব্যবসা করতে চাই। ব্যবসার পার্ট হিসাবে আমাদেরকে ফেব্রিক্সের অর্ডার যারা দিবে, অ্যাক্সেসরিজের যারা অর্ডার দিবে, আমরা সেগুলি বানিয়ে তাদেরকে সাপ্লাই দিই। কিন্তু আমরা তো কেএনএফের যারা মাল বানাচ্ছে তাদের সাথে আমাদের কোনো যোগাযোগও নাই, তাদের সাথে আমাদের কোনো ডিলিংসও হয় নাই। এখন এই মালটা আমাদের ফেব্রিক্সটা নিয়ে তারা যে কেএনএফের ড্রেস বানাচ্ছে, এটা আমরা অনেক পরে জানতে পারছি, গত সপ্তাহখানেক আগে। এরপরও আমরা বিশ্বাস ছিল যে কেএনএফের ড্রেসের সাথে আমাদের প্রিন্টের কোনো মিল নাই। আমরা যখন পত্রিকায় দেখছি এটা কেএনএফের, ওদের যে মানুষ কতগুলি বসে আছে ড্রেস পরে পরে, ওইটার সাথে আবার আমাদের যে ফেব্রিক সাপ্লাই দিচ্ছে ওইটার মিল নাই। সেই জন্য আমরা এটাকে এত গুরুত্ব দিই নাই। হ্যাঁ, গার্মেন্টস যারা বানাইছে তারাই, কিন্তু আপনাদের মাধ্যমে মিডিয়াতে জানতে পারছি, আমি দেশের বাইরে আছি, মিডিয়াতে জানতে পারতেছি আমাদের গার্মেন্টস ইন্ডাস্ট্রি থেকে এগুলি জব্দ করা হয়েছে। এটা ভুল জিনিস। আমরা গার্মেন্টস সম্পূর্ণ বন্ধ আমাদের এখন। আমাদের গার্মেন্টসে কিন্তু এগুলি প্রোডাকশন হয় না। আমরা ওয়ালমার্ট এবং আমরা বিভিন্ন ব্র্যান্ডের কাজ করি, সেখানে আমরা লোকাল কোনো গার্মেন্টস আমরা বানাই না। কিন্তু আমার গার্মেন্টস গত জানুয়ারি থেকে আপাতত অর্ডার ফ্লো কম বিদায় আমি বন্ধ রাখছি। কিন্তু ফেব্রিক্স থেকে যে ইস্যুটা আসছে, ফেব্রিক্সের ব্যাপারটা বলতে গিয়ে সবাই মানে গার্মেন্টসের কথা বলতেছে। এবং আরেকটু কষ্ট পাইছি এই জন্য যে মানে আমাদের আওয়ামী দূষরের এমপির ফ্যাক্টরি বলে প্রচার করা হচ্ছে। ব্যবসায়ী এখানে কে আওয়ামী লীগ, কে বিএনপি, কে জামাত, কে জাতীয়বাদী, এগুলো তো তুলে ধরার দরকার নাই। এখানে হেয় করার জন্য দলীয়ভাবে আবার এটা ট্যাগ লাগালো আমার মাথায় আসতেছে না। সেজন্য আমরা আপনাদের সাংবাদিক ভাই বোনদের মাধ্যমে অনুরোধ করব, জাতিকে জানাতে চাই, আমরা ব্যবসায়ী মানুষ, আমাদের দলীয় মতাদর্শ থাকতে পারে, কিন্তু আমরা ব্যবসার ক্ষেত্রে আমরা এগুলি কোনো অবস্থাতে প্রায়োরিটি দিই না, প্রাধান্য দিই না। এবং দেশদ্রোহী কোনো কাজের সাথে আমরা অবশ্যই সম্পৃক্ত হতে পারি না। আইনের প্রতি আমরা শ্রদ্ধাশীল, আইন অনুযায়ী গেবে। এখন যে গার্মেন্টসে এই পোশাক পাওয়া গেছে, সেই পোশাকের কাপড় আদৌ আমরা ডেলিভারি দিছি কিনা সেটাও একটা তদন্তের বিষয়, কারণ আমরা তো কোনো গার্মেন্টস ইন্ডাস্ট্রিকে আমরা ফেব্রিক্স ডেলিভারি দিই নাই। নাম্বার 2 হচ্ছে কি, যে এই পত্রিকার মাধ্যমে, মিডিয়ার মাধ্যমে আমরা জানতে পারলাম এই কেএনএফের যে সন্ত্রাসীরা যারা কাপড়, যে ড্রেসটা পরে ওরা মিটিং করতে, সেই মিটিংয়ে সেই ড্রেসের সাথে
আমাদের প্রিন্টের কোনো মিল খুঁজে পাই না। তাই এটা একটা তদন্ত সাপেক্ষ। আপনাদের মাধ্যমে অনুরোধ করব সঠিক তদন্ত করা হোক, আমাদেরকে যেন ব্যবসায়ী হিসাবে আমাদের যেন হেয় প্রতিপন্ন করা না হয়। কারণ এই মুহূর্তে আমাদের যে ক্ষতি হয়ে যাচ্ছে, আমরা এখনো শ্রমিক কর্মচারী কর্মকর্তাদের বেতন বোনাস দেওয়ার সময় এরকম একটা দুর্ঘটনা ঘটায় ফেলছে। আমরা হিমশিম খেয়ে যাচ্ছি, আমরা কিভাবে কি করব আমরা মাথায় আসতেছে না। আমরা সবার সহযোগিতা চাই এবং আইনগত দিক দিয়ে আমরা আইনের সুশাসন প্রতিষ্ঠা হোক, সেটাই চাইব।